আচ্ছা, তোমাকে আমি হোস্ট করে দিছি, তুমি না হয় শুরু করে দাও। আমার স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ। এর আগের দিন একটুখানি মানে বলছিলাম এই স্লাইড পর্যন্ত। হ্যাঁ, 6 নাম্বার স্লাইড পর্যন্ত বলতেছিলাম। তো এখন হচ্ছে এর পরের পার্টটা। আচ্ছা, তো থার্মাল ইফেক্টটা দেখতেছিলাম যে থার্মাল মানে কি ইফেক্ট হয়। তো যেহেতু আমার কি বলবো নিউক্লিয়ার রিয়াকশন হচ্ছে, তো আমার হিট প্রডিউস হচ্ছে অ্যান্ড দেন হচ্ছে টেম্পারেচার বাড়তেছে। তো টেম্পারেচার বাড়লে আমার হচ্ছে আহ যেহেতু ওদের হচ্ছে কন্ডাক্টিভিটি অনেক কম মেটালের তুলনায়, তাহলে আমার এই সেন্টারে তো হচ্ছে রিয়াকশন যে হচ্ছে, রিয়াকশনের কারণে আমার হচ্ছে হিটটা প্রডিউস হচ্ছে। তো ওই যেহেতু থার্মাল কন্ডাক্টিভিটি কম, তাহলে এটা আর কি এই পেরিফেরিতে আসতে হচ্ছে অনেকটা সময় লাগবে। তার মানে আমার থার্মাল গ্রেডিয়েন্টটা হবে অনেক বেশি হাই। যেমন এই যেখানে বলা আছে যে লাইক 3000 থেকে 5000, অনেক বেশি হাই, যে সেন্টারে অনেক বেশি হাই টেম্পারেচার রেদার দেন আমার এই পেরিফেরিটা। আচ্ছা, এরপরে হচ্ছে ইনিশিয়ালি হচ্ছে আমার ডেন্সিফিকেশন হবে এই পুরা ফুয়েলটা। কারণ হচ্ছে যেহেতু আমার পোর গুলা ডিজলভ হয়ে যাচ্ছে, কারণ হাই টেম্পারেচার তো সব হচ্ছে ডিফিউশন হচ্ছে। ডিফিউশনের কারণে আমার ভেতরে যে পোর যতগুলা ছিল সব হচ্ছে ডিজলভ হয়ে যাচ্ছে। তো ডেন্সিফাই হচ্ছে অ্যান্ড আমার এই জন্য মেকানিক্যাল প্রপার্টি একটু এনহ্যান্স হচ্ছে। এরপরে আস্তে আস্তে হচ্ছে ইন দ্য মিন টাইম ফিশন প্রোডাক্ট প্রডিউসার স্টার্ট করে দিছে। তো সেগুলা কি গ্যাসেস, তারপরে হাবিজাবি অন্য কিছু। তো ওই জিনিসগুলোর জন্য আবার আমার সোয়েলিং হবে। তার মানে ফার্স্টের দিকে ডেন্সিফিকেশন হইলেও পরে যখন সোয়েলিং হবে ওইটা একটা প্রেসার ক্রিয়েট করতেছে। তো সেই প্রেসারের জন্য হচ্ছে আমার হচ্ছে কোল্যাপস করতে পারি ফুয়েল টিউবটা। আচ্ছা, এরপরে হচ্ছে হ্যাঁ এটাই হচ্ছে বলা যে এই যে কোল্যাপস করতে পারে। আর ফিশন গ্যাস গুলা হচ্ছে জেনারেলি গ্রেন বাউন্ডারিতে আমার হচ্ছে অ্যাকোমোডেট করবে। আর এরপরে যে গ্যাস ওয়েলিং হবে, তো ডেন্সিফিকেশন রিভার্স, মানে হচ্ছে ডেন্সিফিকেশন আর হবে না, রাদার দেন আমার ভলিউম এক্সপ্যান্ড হবে। আচ্ছা, তো এই গেল। এরপর হচ্ছে আচ্ছা, এরপরে হচ্ছে এটাই কন্টিনিউ করছে যে সোয়েলিং হবে। তারপরে হচ্ছে এই যে আচ্ছা, রেডিয়েশনের জন্য আমার কিছু মাইক্রোস্কোপিক ডিফেক্টস তৈরি হবে, যেমন ভেকেন্সি, সেলফ ইন্টারস্টিশিয়ালস। তো এইগুলা আবার হচ্ছে আমার ভলিউমকে এফেক্ট করবে। দ্যাট মিনস আমার ভলিউমটাকে হচ্ছে বাড়ায় দিতে পারে। আর ইন দ্য মিন টাইম হচ্ছে ডিফিউশন তো হচ্ছেই। তো 1000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমার ডিফিউশনটা টেম্পারেচারের সাথে ডিপেন্ড করবে না। বাট যেহেতু ফিশন স্পাইকস হচ্ছে, সেইটা অনেক ফাস্টার করে দিবে আমার ডিফিউশনটাকে। তার মানে টেম্পারেচার কম থাকলেও ফিশন স্পাইকের জন্য আমার মানে ডিফিউশনটা স্লো হবে না, ডিফিউশনটা অনেক ফাস্টই থেকে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে উম কি বলছে, আচ্ছা, এখানে হচ্ছে বলতেছে যে আমার যদি হচ্ছে এলডাব্লিউআর হয়, তাহলে সেই কেসে আমার বটম পার্টে টেম্পারেচার 285, কিন্তু টপে হচ্ছে এর থেকেও হাই থাকবে। মানে মোটামুটি 40 ডিগ্রি সেলসিয়াসের মতো বেশি থাকবে। আর এখানে হচ্ছে সব ইনফরমেশন দেওয়া, লাইক ভ্যালু দেওয়া, পিডাব্লিউআর এ সেন্টার লাইনে কত থাকবে, কান্ডুতে কত থাকবে, এফবিআর এ আরো বেশি থাকবে। তো এগুলা আই গেস এত ভ্যালু ট্যালু দিবে না। এমনি জাস্ট আইডিয়া রাখতে পারো যে এফবিআর এ অনেক বেশি, আর পিডাব্লিউআর এ একটু কম, কান্ডুতে আরো বেশি। আচ্ছা, আর এর পরে হচ্ছে আচ্ছা মডেলিং, যখন আমরা হচ্ছে এই যে প্ল্যান্ট ডিজাইন করব, এটাতে আমরা কি কি ম্যাটেরিয়ালস দেবো সেগুলোর জন্য আমার খেয়াল রাখতে হবে যে পাওয়ার জেনারেশনটা কেমন হচ্ছে। লাইক সেন্টার থেকে পেরিফেরি যদি আমি রেডিয়াল একটা মানে লিনিয়ারলি চিন্তা করি, যে সেন্টার থেকে পেরিফেরিতে আমার পাওয়ার জেনারেশনটা কিরকম হচ্ছে, এটা এটা খেয়াল রাখা লাগবে। এছাড়াও আমার হিট ট্রান্সফার, যে প্যালেট থেকে রডে
কি পরিমাণ হিট ট্রান্সফার হইতে পারতেছে, রড থেকে আমার কুলেন্টে কি পরিমাণ হিট ট্রান্সফার হইতে পারতেছে, কারণ আলটিমেটলি আমার সেটা হচ্ছে কুলেন্টে যাওয়া লাগবে, অ্যান্ড প্রাইমারি কুলেন্ট থেকে সেকেন্ডারি কুলেন্টে যাওয়া লাগবে, তো হিট ট্রান্সফার গুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে বিডাব্লিউআর এ যেহেতু আমার বয়লিং হচ্ছে, তো বয়লিং হওয়ার কারণে আমার কিছু স্টিম জেনারেট হয়ে যাচ্ছে, অ্যান্ড মানে মডারেশনে একটু ইফেক্ট করতেছে, কারণ অনেকটুকু ওয়াটার হচ্ছে চলে যাচ্ছে ভ্যাপোরাইজ করে। তো এই জন্য মডারেশনটা একটু কম হয় আমার বয়লিং ওয়াটারে রেদার দেন আমার প্রেশারাইজ সিস্টেম থেকে। আর আচ্ছা, যদি হচ্ছে আমার মিক্স অক্সাইড ইউজ করি, মিক্স অক্সাইডে হচ্ছে ইউরেনিয়াম আর প্লুটোনিয়াম থাকতেছে, বাট পিওরে তো শুধুমাত্র ইউরেনিয়াম, যদি চিন্তা করি পিওর ইউরেনিয়াম, সেইটার তুলনায় আমার যে হিট ইভলিউশনটা তো আস্তে আস্তে ডিকে করবে, কারণ যত বেশি রিয়াকশন হয়ে যাচ্ছে তত বেশি ফুয়েল ইউজ হয়ে যাচ্ছে, তো আস্তে আস্তে আমার হিট ইভলিউশন ডিকে করতেছে। তো আহ যেহেতু আমার এই প্লুটোনিয়ামের কারণে আমার হিট প্রোডাকশনটা অনেক বেশি ইউরেনিয়ামের থেকে, তো মিক্স অক্সাইডে আমার প্লুটোনিয়াম থাকতেছে, সো এই জন্য আমার যে হিট ফল করতেছে সেই ফলিং রেটটা হচ্ছে কম হবে এই মিক্স অক্সাইডের ক্ষেত্রে, রেদার দেন আমার পিওর ইউরেনিয়াম অক্সাইড যদি ইউজ করি। এই যে এখানে গ্রাফে হচ্ছে এটাই বলা আছে, উপরেরটা হচ্ছে আমার ইয়ের জন্য, কি জানি, মিক্সের জন্য, আর নিচেরটা হচ্ছে গিয়ে আহ কি বলে, পিওর ইউরেনিয়ামের জন্য। এটা আচ্ছা, লাস্টের লাইনটা কি এরপর বোঝায়? ফিউশন এই যে এটা, লোকালাইজেশন না ফিউশন ও, লোকালাইজেশন? ফিশন লোকালাইজেশন। আচ্ছা, যদি এরকম হয় যে একটা জায়গায় তোমার ফিশন প্রোডাক্টটা প্রডিউস হচ্ছে, হ্যাঁ, তো পুরা একটা যদি হোল একটা জিনিস আমি চিন্তা করি, যে লাইক এরকম আছে, ঠিক আছে, তো মনে করো এই জায়গাটায় শুধু ফিশন প্রোডাক্টস প্রডিউস হচ্ছে, তার মানে কি এইখানের হচ্ছে সোয়েলিংটা অনেক বেশি বা প্রেশারটা অনেক বেশি, তো এই জন্য এটা অনেক প্রবলেমেটিক হতে পারে। তো এটা আমার ডিপেন্ড করে ইয়ের উপরে যে ফুয়েলের কনসেন্ট্রেশন আমি কেমন দিছি। যদি একটা রডে বেশি কনসেন্ট্রেটেড হয়ে যায় তাহলে ওই জায়গাটায় কি আমার ফিশন রিয়াকশন মানে ফিশন প্রোডাক্টগুলো বেশি হবে। তো যদি হচ্ছে লোকালাইজ ফিশন হয়, অন্য জায়গায় ফিশন না হয়, তো একটা জায়গার উপরে প্রেশারটা বেশি পড়তেছে। তো এটাই আর কি বলতেছে যে লোকালাইজ ফিশন হইলে আমার প্রবলেমেটিক হবে। এটা কি এমওএক্স আর ইও2 এর ক্ষেত্রে কোনো ডিপেন্ডেন্সি আছে? মানে এটা নিচে না, লিখছে দেখে জিজ্ঞাসা করতেছি। না, আই গেস কোনো ডিপেন্ডেন্সি নাই, এটা এটা একটা জেনারেল। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপর, আচ্ছা এরপর বলতেছে যে ফার্স্ট রিঅ্যাক্টরের ক্ষেত্রে আমার থার্মাল কন্ডাক্টিভিটিটা ফার্স্টে হচ্ছে রাইজ করবে, এরপর হচ্ছে কি যত বার্ন আপ বাড়তে থাকবে তত হচ্ছে আমার কমতে থাকবে। তো আমার মেইন যে ফেনোমেনা গুলো হবে সেগুলো কি, রিস্ট্রাকচার হবে, তারপরে হচ্ছে এই যে ক্ল্যাডিং এ যে গ্যাপ ছিল মানে ভিতরে যদি পোর থাকে সেগুলা হচ্ছে গিয়ে ক্লোজ হবে। তো এই জন্য আমার থার্মাল কন্ডাক্টিভিটি বাড়বে, কারণ আমার ডেন্সিফিকেশন হচ্ছে, কারণ পোর থাকলে তো কি বা কন্ডাক্টিভিটিতে হ্যাম্পার করে। তো যেহেতু আমার ডেন্সিফিকেশন হচ্ছে তাহলে আমার থার্মাল কন্ডাক্টিভিটি কিছুটা বাড়তেছে যে রিস্ট্রাকচারে আর হচ্ছে পোরোসিটি রিমুভালের জন্য। কিন্তু এরপরে হচ্ছে গিয়ে ফল করতে পারে, কারণ আমার সোয়েলিং হচ্ছে, তো সোয়েলিং মানে কি গ্যাস ট্যাস প্রডিউস হচ্ছে, ওদের কন্ডাক্টিভিটি কম। আর যেমন গ্যাস বলতে যেমন জেনন, তারপরে হিলিয়াম, তো এদের তো কন্ডাক্টিভিটি কম, তো এই সবের জন্য আমার আবার আহ পরে যে থার্মাল কন্ডাক্টিভিটি কমে যাবে। আচ্ছা, এরপরে বলতেছে পিক পাওয়ার। আচ্ছা, যখন হচ্ছে মাত্র এই প্ল্যানটাকে স্টার্ট করছি ওই টাইমে এটার পাওয়ারটা হচ্ছে একদম হাই থাকবে, তো এটার পাওয়ারটা হাই থাকবে, আর পরে আস্তে আস্তে কমতে থাকবে। এটা হচ্ছে ইনিশিয়ালি ছিল, কিন্তু এখন যে মডার্ন আমরা রিয়াক্টর গুলাই ডিজাইন করতেছি এইগুলাতে দেখা যাচ্ছে যে এন্ড লাইফের টাইমে মানে একদম শেষের দিকে এসে পাওয়ারটা বাড়তেছে। এখন এটার রিজন হচ্ছে গিয়ে দেওয়া নাই, এটা কেমনে ডিজাইন করছে সেটাও হচ্ছে বলা নাই, জাস্ট এই চেঞ্জটা বলা যে এখন আর কি ওরকম হয় না, বাট মানে আমরা হটেস্ট টেম্পারেচারটা পাই হচ্ছে শেষের দিকে এসে। আচ্ছা, আচ্ছা, এটা কি এরপর বার্নেবল পয়জন নিউটনের জন্য? আচ্ছা, হ্যাঁ, এটা একটা রিজন হতে পারে, বার্নেবল পয়জন ইউজারের জন্য হতে পারে, হ্যাঁ। এটার আরেকটা রিজন হতে পারে, প্লুটোনিয়াম নর্মালি লাস্টে হচ্ছে কি হিট বেশি শো করে, এটা ছিল একটা বইয়ে। লাইক প্লুটোনিয়াম যদি ইউজ করি, প্লুটোনিয়াম এলে তার এন্ড ফুয়েলে গিয়ে অনেক বেশি সোয়েলিং করে, অনেক বেশি টেম্পারেচার শো করে কম্পেয়ার টু নর্মাল ইউরেনিয়াম। এখানে তো কি এটা লিখছে ও, উইথ লার্জার ডায়ামিটার পিনস উইথ লোয়ার প্লুটোনিয়াম, দেখা যাক, লাগবে না গেছে।
হুম গ্রে হুম। করে দিলে তো হ্যাঁ লাগার হ্যাঁ, কথা না। এটা হতে পারে। হ্যাঁ হ্যাঁ, যেহেতু গ্রে করে দিছে, আই গেস এটা রিজন জানতে চাইবে না। আর জানতে চাইলে ওই যে বার্নেবল পয়জন একটা রিজন হতে পারে, আর এই যে প্লুটোনিয়ামের এটাও একটা রিজন হতে পারে। তো লাইক এটাই। আচ্ছা, এরপর হচ্ছে আচ্ছা, থার্মাল রিয়াকশন হচ্ছে মানে থার্মাল রিয়াক্টরে আমার মেল্টিংটা হচ্ছে জেনারেলি, মানে মেল্টিং স্টার্ট হবে 600 থেকে 700 বা এর উপরে গেলে হচ্ছে আমার মেল্টিং হবে, এটা হচ্ছে মার্জিন। আর যদি ফাস্ট রিয়াক্টরের ক্ষেত্রে চিন্তা করি তাহলে হচ্ছে মানে আরো অ্যাটলিস্ট 100 অর সো। আচ্ছা সাইরা, এটা কেন? কোনটা? বা অন্য এই যে থার্মাল রিয়াকশন এই লাইনটা ফার্স্ট রিয়াক্টরের ক্ষেত্রে কেন অ্যাট লিস্ট 100 ডিগ্রি সেলসিয়াস ও, অর এটা সো? মেল্টিং এর মার্জিন বলছিল তাই না? হ্যাঁ, কিন্তু হ্যাঁ, ফার্স্ট ফার্স্ট রিয়াক্টরে মেল্টিং কি রিঅ্যাক্টরে তাড়াতাড়ি হবে? হচ্ছে মেল্টিং, দাঁড়াও, আহ, এটা না আমি না চ্যাট জিপিটি করে কি এটা বের করছিলাম। তো ওখানে কিছু একটা ডিফারেন্স জানি বলছে। আচ্ছা আমি দাঁড়া, আমি বলতেছি, আবার একটু দাঁড়াও, আমি এবার দেখে আবার বলতেছি। তুমি না অন্য কিছু, ততক্ষণ অন্যটা আচ্ছা পড়ো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে পরে বলতেছি যে এটা কেন হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আচ্ছা, ফার্স্ট রিয়াক্টরের ক্ষেত্রে যেহেতু আমার মানে হিট বেশি প্রডিউস হচ্ছে, তো আমার সেন্টার লাইনে হচ্ছে মেল্ট হয়ে যাওয়ার পসিবিলিটি আছে, অ্যান্ড মেল্ট হয়ে একটা হোল টাইপ ক্রিয়েট করতে পারে। এই যে এখানে হচ্ছে গিয়ে একটা দেখানো হয়েছে ফিগারে যে সেন্টারে হচ্ছে এরকম হোল ক্রিয়েট করছে। আর যে হচ্ছে হ্যাঁ এটাই। আচ্ছা, এরপরে হচ্ছে রিস্ট্রাকচার্ড হবে, রিস্ট্রাকচার্ড হয়ে হাই ডেন্সিটি হবে। আর আহ, যেহেতু আমার এখন এখানে হচ্ছে ফার্স্ট রিঅ্যাক্টরে থার্মাল রিঅ্যাক্টর থেকে হিট বেশি, তার মানে কি এখানে থার্মাল গ্রেডিয়েন্টটাও থার্মাল রিঅ্যাক্টরের থেকে হচ্ছে বেশি। আর এটা হচ্ছে যে দেখানো হয়েছে যে ফুয়েলের টেম্পারেচার আমার রেডিয়াসের সাথে সাথে হচ্ছে ফুয়েলের টেম্পারেচার হচ্ছে কমতেছে, কারণ আমার হচ্ছে থার্মাল গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়েছে। ভেতরে হচ্ছে ইয়ে বেশি, ফুয়েল টেম্পারেচার বেশি, অ্যান্ড বাইরের দিকে হচ্ছে আমার কম। আচ্ছা, এটা গেল। এরপরে বলতেছে যে আচ্ছা, যদি আমার ফার্স্টে তো রিয়াকশন স্টার্ট করলাম, হ্যাঁ। তো এই লেফট সাইডের ফিগারটা হচ্ছে ভিতরের টেম্পারেচারটা 1250, আর এই রাইট সাইডে হচ্ছে আমার ভেতরের টেম্পারেচারটা হচ্ছে 2200। তো এখানে কি দেখতে পাচ্ছি যে মোটামুটি ইউনিফর্মই আছে গ্রেইন, ভেতরে ভেতরে হয়তো বা পোরোসিটি ডেভেলপ করছে, কিন্তু যত আস্তে আস্তে টেম্পারেচার বাড়ছে, দ্যাট মিনস আমার রিয়াকশন হচ্ছে প্রোগ্রেস করছে, তত আমার হচ্ছে মাঝখানে এসে পোরোসিটি গুলা ডিজলভ হয়ে গেছে, মানে এসে জমা হয়েছে। তো মাঝখানে যদি পোরোসিটি সব এসে একসাথে জমা হয়, তার মানে কি এখানে একটা সেন্ট্রাল হোল ক্রিয়েট হবে, যেটা হচ্ছে এই যে আগের স্লাইডে হচ্ছে বলতেছে এই যে সেন্ট্রাল হোলটা। তো এখানে হচ্ছে সেন্ট্রাল হোল ক্রিয়েট হবে। আর এই যে গ্রেইন গুলা এখানে মোরলেস ইউনিফর্ম ছিল, বাট এখানে আমার কলামনার গ্রেইন, এই যে দেখো এটা হচ্ছে এক একটা গ্রেইন, তারপরে এই যে পিজার মতো করে সে কাটা আর কি। তো এরকম ভাবে রেডিয়ালি হচ্ছে আমার ইলংগেটেড গ্রেইন হবে, মানে কলামনার গ্রেইন হবে। তো মেইন ফিচার হচ্ছে আমার এটাই, রিস্ট্রাকচারিং এর পরে মাঝখানে একটা সেন্ট্রাল হোল পাবো, এরকম কলামনার গ্রেইন পাবো, মাঝখানে হচ্ছে পোরোসিটি থাকবে। আচ্ছা, এরপর এরপর হচ্ছে বলতেছে যে আমি এটা বলবো। যেহেতু হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আচ্ছা, ওটা যেটা বলছে যে আমার ফার্স্ট রিঅ্যাক্টরে অপারেটিং টেম্পারেচার বেশি দেখে হইতেছে ওইটা লাইক মেল্টিং এর যে মার্জিন বা রেঞ্জটা এটা কম, আর থার্মালটা হইতেছে গিয়ে লাইক অনেক। একটু বেশি। হ্যাঁ, এটা এরকম কিছু একটা, জাস্ট এটা বলছে। এখন ওকে। বাকিটুকু হচ্ছে মানে আমি মানে হালকা বুঝছি, ঠিক আছে, যে ফার্স্টে হচ্ছে হাই টেম্পারেচার বেশি হিট, ওখানে হাবিজাবি আছে। তো ওই হুম জন্য হুম হচ্ছে গিয়ে টেম্পারেচার মানে মেল্টিং এর মার্জিনটা কম। মানে 100 ডিগ্রি ধরে হুম ধর হচ্ছে হুম গিয়ে লাইক বিলো 100 ডিগ্রি থেকে মেল্টিং হওয়া স্টার্ট হয়। মানে তখন ধরো মেল্টিং হুম ধরো হুম, হচ্ছে বুঝছি গিয়ে বুঝছি বুঝছি। 2200 2100 থেকে স্টার্ট হচ্ছে, আর থার্মালে কেজ হচ্ছে গিয়ে অনেক আগে থেকে বলে স্টার্ট হয় বা কিছু এরকম একটা কিছু একটা বলছে। ও আচ্ছা আচ্ছা, বুঝছো কি বলছি? বুঝছি বুঝছি। আমি জানি না, হ্যাঁ আমি হ্যাঁ, এখন জানি না এটা বুঝছি। আসলে। বাকিরা কি বুঝছো? হ্যাঁ স্যারা বলো। যেটা বলছে আমাকে হচ্ছে চ্যাট জিপিটি আর জেমিনাই মিলে, সেটা হচ্ছে
যে আমার ফার্স্ট রিঅ্যাক্টরের হাই টেম্পারেচার, মানে টেম্পারেচার তো বেশি থাকে, অপারেটিং টেম্পারেচার ফার্স্ট রিঅ্যাক্টরে বেশি। সো ওখানে আমার কাইন্ড অফ হিট, তো যেটা ফার্স্ট রিঅ্যাক্টর হয় যে ওর মেল্টিংটা যখন স্টার্ট হয়, ধরো 2200-তে মেল্টিং, ধরো মানে মেল্টিং মার্জিনটা কম, ধরো 2100 টাইপ থেকে হচ্ছে গিয়ে ওর মেল্টিংটা স্টার্ট হবে। আর থার্মালের কেসে হচ্ছে কি ধরো অনেকক্ষণ ধরে ধরে মানে অনেক একটা টেম্পারেচার রেঞ্জ জুড়ে মেল্টিং হতে থাকবে। আর ফার্স্টের কেসে ধরো হচ্ছে কি 100 ডিগ্রির মধ্যে ধরো মেল্টিংটা হয়ে যাচ্ছে, মানে 100 ডিগ্রি ডিফারেন্সের মধ্যেই মেল্টিংটা হয়ে যাচ্ছে। বুঝছো ব্যাপারটা? মানে কি ইয়েতে থার্মালে এটা মানে 600 থেকে 700 রেঞ্জ ধরে মেল্টিং হইতেছে, আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ধরো এত রিয়েক্টরে ফার্স্ট টেম্পারেচার রেঞ্জ ধরে, হ্যাঁ কাইন্ড অফ বুঝেছে যে এত টেম্পারেচার রেঞ্জ ধরে হচ্ছে, বাট ফার্স্টে আমার হচ্ছে হাই অপারেটিং টেম্পারেচারের কারণে, এন্ড ফার্স্টে যদি আমি চিন্তা করি আমার তো হিটও বেশি হইতেছে ওখানে। সো ওইখানে ধরো আমার 100 ডিগ্রি, মানে 100 ডিগ্রি রেঞ্জের মধ্যে হচ্ছে কি আমার ধরো মেল্টিংটা কমপ্লিট হয়ে যাচ্ছে, এরকম কিছু একটা বুঝাইছে মেবি। বুঝছো? আচ্ছা আমি বুঝছি। আমি শিওর না, তোমার এরকম হইতে পারে, এটা কিছু, এটা আমি বুঝছি। আচ্ছা প্যারা নাই, সামনে আগা ওরকম কিছু হবে, স্যারে যেটা বলছে। আমি কি আবার রিপিট করবো না, নিশাদ সামনে আগাবা? ও, সবাই কি বুঝছে? এই সামনে আগা, তাহলে ঠিক সামনে আছে। আগা, সামনে আগা। আচ্ছা আচ্ছা। তারপরে কই জানিছিলাম, দাঁড়াও। আচ্ছা হ্যাঁ, তো ভেতরে যেহেতু আমার টেম্পারেচার বেশি, রেডিয়েশনটা বেশি, তো বাইরের আচ্ছা, সাইডে আমার, হ্যাঁ, ইয়া এই পরগুলা সেন্টারের দিকে মুভ করে কেন, এটা কি কোথাও বলতে পারে নাকি? দরকার নেই এটা, নাকি ওটা জাস্ট আই গেস করে? থার্মোডাইনামিক স্টেবিলিটি। ও আচ্ছা, হুম। ঠিক আছে। হ্যাঁ, এটা ছাড়া আর কোনো রিজন আসলে আমি জানি না, যদি থাকে। তো আপাতত এটাই। আচ্ছা, তো হ্যাঁ, তো হচ্ছে যেহেতু ভেতরে হচ্ছে রিয়াকশনটা হচ্ছে, তো মানে ভেতরের সাইডে হচ্ছে রেডিয়েশনটা বেশি অ্যাবজর্ব করতেছে ভেতরের সাইডটুকু, আর বাইরের দিকে হচ্ছে আমার কম্পারেটিভলি কম রেডিয়েশন অ্যাবজর্ব করতেছে। দ্যাট এই জন্য আমার হচ্ছে সফটার অ্যান্ড টাফার রিম। আর যেহেতু হচ্ছে, আচ্ছা যদি এরকম হয় যে ফিশন প্রোডাক্ট গুলা হচ্ছে ফাইন অ্যান্ড মেটালিক ফিশন প্রোডাক্ট, ওগুলা যদি প্রিসিপিটেট করে, তাহলে আমার দেখা যাবে যে এই কি বলে, গ্রেইন গুলা হচ্ছে স্মলার, অ্যান্ড হচ্ছে ডিফেক্ট গুলা হচ্ছে রিমুভ হচ্ছে। কারণ যেই পোর ছিল বা কোনো আহ, ইয়ে ছিল ওখানে হচ্ছে গিয়ে মেটালিক ফিশন প্রোডাক্ট এখন এসে হয়েছে। তো ওই জন্য আমার লাইক এই ডিফেক্ট গুলো রিমুভ হয়ে গেছে, আর যেহেতু ডিফেক্ট গুলো রিমুভ হয়েছে, তো আমি মেটালিক প্রপার্টি আর কি ভালো পাবো। আচ্ছা, এরপরে হচ্ছে, আর যেহেতু আমার ডিফেক্টস ক্লিনিং হয়ে যাচ্ছে, এই জন্য আমার থার্মাল কন্ডাক্টিভিটিও বাড়তেছে। এই হচ্ছে মেকানিক্যাল চেঞ্জ। এরপরে হচ্ছে আচ্ছা, এরপর হচ্ছে পাওয়ারের কথা বলতেছে যে অক্সাইডে হচ্ছে আমার লোয়ার সোয়েলিং, তো হচ্ছে আচ্ছা, ক্রিপ রেট হচ্ছে হায়ার, তো এফসিএমআই হচ্ছে মানে লেস হবে। কারণ হচ্ছে যেহেতু লো সোয়েলিং হচ্ছে, আর হচ্ছে ক্রিপ রেটও বেশি, তো এই জন্য হচ্ছে আমার সোয়েলিংটা হচ্ছে কম। সোয়েলিং কম বলে হচ্ছে আমার ক্ল্যাডিং এর কাছে পৌঁছাইতে হচ্ছে অনেক সময় লাগবে। তো এই জন্য হচ্ছে দেখা যাচ্ছে যে এফসিএমআইটা লেস, কারণ এখনো তো ক্ল্যাডিং ক্ল্যাডিং পর্যন্ত সোয়েল করে যায়নি। তো এই জন্য এফসিএমআই লেস লিমিটিং ফ্যাক্টর। এর আগে কিন্তু কম্পেয়ার টু আমার কার্বাইড আর নাইট্রাইডে সোয়েলিংটা অক্সাইডের থেকে বেটার, অ্যান্ড হচ্ছে আহ, এই জন্য মানে সোয়েলিংটা অক্সাইডের থেকে বেশি। তো এই জন্য ও দেখা যাচ্ছে আগেই হচ্ছে ক্ল্যাডিং এর কাছে রিচ করে ফেলতেছে, অ্যান্ড ক্ল্যাডিং এর সাথে টাচ করা মানে কি এফসিএমআই হচ্ছে। তো এইটা হচ্ছে অক্সাইডের ক্ষেত্রে। আচ্ছা, এরপর কি বলছে এটা, ও, কিন্তু যদি আমরা হচ্ছে ফার্টাইল ইউরেনিয়াম ডাইঅক্সাইড ইউজ করি, সেই ক্ষেত্রে আমার কম্পারেটিভলি কোল্ডার দেন হচ্ছে আমার ফিসাইল মিক্সড অক্সাইড ফুয়েল আর কি। তো যেহেতু কোল্ডার, কোল্ডার মানে হচ্ছে
ওইখানে তো কি ক্রিপ কম হচ্ছে। ক্রিপ কম হওয়া মানে আমার সোয়েলিংটা বেশি হচ্ছে। তো যেহেতু সোয়েলিং মানে সোয়েলিংটা হচ্ছে আর কি, ফিশন প্রোডাক্ট গুলো অ্যাকোমোডেট করার জন্য ওর সোয়েলিং হচ্ছে, যেহেতু ক্রিপ হইতে পারতেছে না। তো এই জন্য আমার হচ্ছে এফসিএমআই এর রিস্কটা বেশি থাকতেছে। তো যদি ফার্টাইল হয় তখন এফসিএমআই বেশি হবে, কারণ যেহেতু জিনিসটা এখন কোল্ডার। আর যেহেতু নর্মাল যদি ফিশাইল হইতো তাহলে আমার ক্রিপ হয়ে প্লাস্টিক ডিফর্মেশন হয়ে আমার ইনক্রিমেন্টটা কম হইতো, এই জন্য হচ্ছে এফসিএমআই লেসার হইতো। আচ্ছা, এখন বলতেছে যে স্মিয়ার ডেন্সিটি কখনোই 90%-এর উপরে যাওয়া যাবে না, 85%-এর নিচে রাখা হচ্ছে সেফ। আর আহ, যদি হচ্ছে আমার লো স্মিয়ার ডেন্সিটি, আচ্ছা হাই বার্ন আপে হচ্ছে অনেক কি বলবো অনেক বেশি হিট প্রডিউস হচ্ছে, অনেক বেশি ফিশন প্রোডাক্ট প্রডিউস হচ্ছে, তো এই জন্য অবশ্যই লো স্মিয়ার ডেন্সিটি রাখতে হবে। আর উম, আচ্ছা, থার্মাল সোয়েলিং এর সাথে আমার বার্ন আপ সোয়েলিং ও কনসিডার করতে হবে। থার্মাল সোয়েলিং হইতেছে যে এটার থার্মাল প্রপার্টির জন্য পুরো ফুয়েলটা হচ্ছে সোয়েল করতেছে, মানে এক্সপ্যান্ড করতেছে। আর বার্ন আপ সোয়েলিং হচ্ছে আমার রেডিয়েশনের ফলে যে ফিশন প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটার জন্য সোয়েল করতেছে। তো আমার দুই টাইপের সোয়েলিং আছে, অ্যান্ড দুই টাইপের জন্য দুই টাইপই কনসিডার করা লাগবে আমার ডিজাইনের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে যদি কোনো কারণে সাডেনলি পাওয়ারটা রাইজ করে এবং প্রলং পিরিয়ড ধরে পাওয়ারটা সাস্টেইন করে, সেই ক্ষেত্রে আমার ক্ল্যাডিং স্ট্রেনটা অনেক বেশি হবে, অ্যান্ড এইটা অনেক বেশি ইফেক্ট ফেলবে আমার কি বলে এফসিএমআই তে। তো এই জন্য হচ্ছে গিয়ে আহ, এইটা যেন না হয়, যে র্যাপিড পাওয়ার ইনক্রিমেন্ট যেন না হয় কোনোভাবে, তো এই জন্য প্রিসাইজ কন্ট্রোল লাগবে আমার অপারেশনের ক্ষেত্রে। এরপর হচ্ছে, আচ্ছা, যখন হচ্ছে মাত্র মাত্র পাওয়ার রাইজ করা শুরু করছে, সেই টাইমে আমার তো থার্মাল স্ট্রেইন হবে। অ্যান্ড যেহেতু বাহির থেকে একটা কুলেন্টের প্রেসার আছে, তার মানে আমার প্রেসারটা দুই দিক থেকে আসতেছে। একটা হচ্ছে এই যে ফিশন গ্যাস প্রোডাক্টের জন্য সোয়েলিং হয়ে একটা প্রেসার ক্রিয়েট হচ্ছে, আবার ওদিক থেকে কুলেন্টও একটা প্রেসার দিচ্ছে এই ক্ল্যাডিং এর উপর। তো সেই কেসে কি হবে, আমার ক্ল্যাডিংটা আওয়ার গ্লাসিং হবে। মানে দুই টাইপের প্রেসার পেয়ে হচ্ছে আর কি, এই যে এই টাইপের একটা কিছু তৈরি হবে, লাইক ক্র্যাক হইছে, রেডিয়াল ক্র্যাক। আর এরপরে কি, আচ্ছা, তো এরকম আওয়ার গ্লাসিং হবে। আর যেটা কিনা, আচ্ছা, প্রথম দিকে আমার ফুয়েল ক্লাডিং, আচ্ছা এটা কি বলছো তো, আচ্ছা এরকম যদি হয় যে ফুয়েলটার সাথে ক্ল্যাডিং এর কন্ট্যাক্ট যেটা, সেটা হচ্ছে আনইভেন, মানে কোনো একটা পোর্শনে বেশি সোয়েল হয়েছে, কোনো একটা পোর্শনে কম সোয়েল হয়েছে, তো সেই কেসেও আমার স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা ডিফারেন্ট হবে। তো সেই কেসেও আমার ফেলিয়ার হইতে পারে, লাইক ক্র্যাকিং অর সামথিং। আর হচ্ছে আচ্ছা, প্যালেট ক্র্যাকিং স্টার্ট হয় 1/10 অফ ফুল পাওয়ার। ফার্স্ট রিঅ্যাক্টরে হচ্ছে মানে পুরা পাওয়ার পৌঁছানোর 10 ভাগের 1 ভাগ পাওয়ার পৌঁছাইলেই হচ্ছে আমার প্যালেটের ক্র্যাকিংটা স্টার্ট হয়ে যায়। তো এই এখানে হচ্ছে ক্র্যাকিং প্যাটার্ন দেখানো হয়েছে, ফার্স্টে হচ্ছে মাঝখান দিয়ে ভাগ হয়েছে, এরপরে হচ্ছে আরো 4 ভাগ 5 ভাগ এরকম আরো আরো মানে রেডিয়াল ক্র্যাকিং হয়েছে। আচ্ছা, তো এই গেল আওয়ার গ্লাসিং এর ব্যাপার স্যাপার। আচ্ছা, এই আওয়ার গ্লাসিং আর হচ্ছে রিজিং। আচ্ছা, রিজিং কেন হয়? রিজিং হচ্ছে আমার এই যে লাইক এই যে ফার্স্ট ফিগার, এটা হচ্ছে আমার আওয়ার গ্লাসিং। হ্যাঁ, এখন যত পাওয়ার আস্তে আস্তে রাইজ করতে থাকবে, ওই যে বলছিলাম দুইটা প্রেশার আসবে দুই দিক থেকে, তো এটা তো মনে করো এদিক থেকে প্রেশার আসছে এই জন্য এরকম হয়েছে। আর যদি ভেতর থেকে এই দিক থেকেও প্রেশার আসে, তাহলে তাহলে দেখা যাবে যে এইরকম একটা শেপ হয়েছে, মানে একটু কার্ভি একটা শেপ হয়েছে। তো এটাকে বলতেছে হচ্ছে রিজিং। তো যত পাওয়ার আস্তে আস্তে বাড়তে থাকবে, তত হচ্ছে আমার এরকম রিজিং হইতে থাকবে, আর আওয়ার গ্লাসিং তো আছে। তো এই দুইটা মিলে আমার ফেলিয়ার করতে পারে। কারণ রিপিটেডলি যদি এরকম হয় যে লাইক পাওয়ার হচ্ছে একদম পৌঁছায় গেছে একদম পিকে,
এরপরেও হচ্ছে সেই পাওয়ারটা কন্টিনিউ হয়েছে, তো কন্টিনিউ যখন হচ্ছে সেই পাওয়ারটাই কন্টিনিউ হইতে থাকবে, তখন হচ্ছে আমার এই রিজিং তো একবার হয়েছিলই, সেটার সাথে সাথে আবার সেকেন্ডারি রিজিংও হওয়া স্টার্ট করবে। তো দেখা যাবে যে বিভিন্ন জায়গায় হচ্ছে এরকম সেকেন্ডারি রিজিং হবে, অ্যান্ড দেন আস্তে আস্তে হচ্ছে জিনিসটা ফেল করবে। তো এই জন্যই বলছে আওয়ার গ্লাসিং আর রিজিং হচ্ছে এটাকে ফেলিয়ারের দিকে আর কি লিড করবে। আচ্ছা, এরপরে হচ্ছে, আচ্ছা, এরপর হচ্ছে থোরিয়ামের কথা বলতেছে যে থোরিয়ামে কি হবে। থোরিয়ামের জেনারেলি পাওয়ারটা 10 থেকে 20% বেশি হয় ইউরেনিয়ামের থেকে, অ্যান্ড টেম্পারেচারটাও হচ্ছে অনেক বেশি থাকবে, আর ব্রেইন গ্রোথ অনেক বেশি হয় আহ থোরিয়ামের রেদার দেন আমার ইউরেনিয়াম। তো আচ্ছা, অক্সিডাইজ সিন্টার যদি হয় তাহলে সেই কেসে গ্রেন গ্রোথটা আরো বেশি রেদার দেন আমার রিডাকশন সিন্টার্ড। আর রিডাকশন সিন্টার্ড হচ্ছে তোমার এই যে H2 যে দিয়ে সিন্টার করছিলাম সেটা, আর অক্সিডাইজিং হচ্ছে অক্সিডাইজিং একটা মিডিয়ামে সিন্টার্ড। আর ক্রিপ হচ্ছে হায়ার ইউরেনিয়ামের থেকে। তো যেহেতু আমার ক্রিপ হায়ার, তো সেই কেসে বলতে পারি যে আচ্ছা এফসিএমআই হচ্ছে অনেক পরে স্টার্ট হবে, কারণ ক্রিপ হয়ে ক্লাসিক ডিফর্মেশন হচ্ছে, তো আমার এক্সপেনশনটা ওরকম ভাবে হচ্ছে না, তো এক্সপেনশনটা আরো পরে স্টার্ট হবে। তো ওই জন্য আমার এফসিএমআই ও পরে স্টার্ট হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আচ্ছা, এখানে হচ্ছে বলা আছে যে ইনফরমেশন দেওয়া যে লাইক লাইট ওয়াটার ব্রিডিং এ হচ্ছে আমার 5 থেকে 6% ইউরেনিয়াম, আর ব্ল্যাঙ্কেট রাখা হয় 1.5 থেকে 3%। আর এটা হচ্ছে আমার ফুয়েল অ্যারেঞ্জমেন্ট। আর হচ্ছে আহ, আচ্ছা, এখানে হচ্ছে আহ বার্ন আপ দেওয়া, লো বার্ন আপ থাকবে। আচ্ছা, তাহলে কি বলছে এটাতে, আচ্ছা এই এই জিনিসগুলো সেমই, যেমন ফিশন গ্যাস আউট হবে, তারপরে যে ডিফরমেশন ক্র্যাকিং হাবিজাবি পোরোসিটি হবে লো বার্ন আপে, এরপরে হচ্ছে সোয়েলিং হবে হাই বার্ন আপে। তো এগুলা হচ্ছে আগের মতোই, থোরিয়ামে হচ্ছে ওই ইউরেনিয়ামের মতোই জিনিসগুলো হবে, এই ফেনোমেনাগুলো হবে। তো আচ্ছা, ড্রাইভার এই ব্ল্যাঙ্কেট জানে কি করে? ড্রাইভার ড্রাইভার না, ড্রাইভার তো হচ্ছে ফুয়েল, 5 to 6% ইউরেনিয়াম হচ্ছে থোরিয়ামের সাথে মিক্স করা হবে, কারণ আহ, কি বলে, উম, মানে ইউরেনিয়াম মেবি আগে রিয়াক্ট করে থোরিয়ামের থেকে, কারণ থোরিয়ামের তো ইয়ে রিয়াক্টিভিটি একটু কম ইউরেনিয়ামের থেকে। আর ব্ল্যাঙ্কেট হচ্ছে মানে ব্ল্যাঙ্ক রাখা, লাইক ওই যে গাইড টিউব বলছিলাম না, যে কিছু কিছু সাপোর্ট দেওয়ার জন্য হচ্ছে কয়েকটা ফুয়েল রড ব্ল্যাঙ্ক রাখা হয়। তো ওইটা মিন করছে আর কি, বুঝছো? ব্ল্যাঙ্ক রাখা হয় বলতে মানে এটা মূলত ফুয়েল থাকে, রাইট? না, ফুয়েল থাকে না, ফুয়েললেস একদম। কোন একটা স্লাইডে যেন বলছিলাম, ওই যে যখন হচ্ছে ডিজাইন দেখাইছিলাম পিডাব্লিউ আর বিডাব্লিউ এর, তখন হচ্ছে বলছিলাম যে গাইড টিউব রাখা হয়, গাইড টিউব গুলো যে সাপোর্ট হিসেবে থাকে। ও, ওকে। হুম। মানে এখানে তো বেসিক্যালি থোরিয়াম থাকবে পুরাটাই, ড্রাইভার হিসেবে ইউরেনিয়াম থাকবে 5 to 6%, আর ব্ল্যাঙ্ক কিছু থাকবে 1.5 to 3%। এফবিআর এর ক্ষেত্রে না কোথায় জানি দেখছিলাম ব্ল্যাঙ্কেট ফুয়েলে মনে হয় ফার্টাইল কি ফুয়েল দেয় বলছিল। আচ্ছা, ব্ল্যাঙ্কেট বলতে আমি বুঝবো তাহলে হচ্ছে ফাঁকা, তাই তো? হ্যাঁ, আমার কাছে তো তাই মনে হইলো। আচ্ছা দাঁড়াও দেখি খাতায় কিছু লিখছি কিনা। আচ্ছা, থাক থাক, ব্ল্যাঙ্কেট তাহলে ফাঁকা। উম, না, আমিও ভুলও হইতে পারি, জানি না, তুমি ব্ল্যাঙ্কেট যদি দেখে থাকো তাইলে তো ওইটাও হইতে পারে। আমি ব্ল্যাঙ্কেট দেখছিলাম ফার্টাইল ব্ল্যাঙ্কেট, এখন আমি জানি না আসলে। পার্টার ব্ল্যাঙ্কেট একটু সার্চ মারো, চ্যাট জিপিটি। ব্ল্যাঙ্কেট কি তাহলে চ্যাট জিপিটি সত্যি বলে, আর ডাউট হয় চ্যাট জিপিটির উপরে। তাহলে গুগল বাবাজিকে বলো, গুগল আচ্ছা, বাবাজি। দেখি দেখি। হ্যাঁ, কারণ আমি আসলে 11 আমি নিজেও হচ্ছে কম পারি, এটার এক্সপ্লেনেশন গুলো আমার নিজের কাছেই হচ্ছে আধা আধুরা। তো আচ্ছা আমার বাক্যকে বেদ বাক্য ভাইবো না কেউ, কারণ হচ্ছে আমি নিজেই অনেক কম পারি। 11 আর 12 আমার আচ্ছা, দাঁড়াও দেখি দেখি, জানাই। আচ্ছা, এমনিতে এখানে আগায় ফেলো, অনেক বাকি আরো। আরো। হুম হুম হুম। হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিক। আচ্ছা, যাই হোক, এটা কি আল্লাহ, দাঁড়াও। আচ্ছা, এখন হচ্ছে নাইট্রাইড আর কার্বাইড। নাইট্রাইডে হচ্ছে আহ
আচ্ছা, নাইট্রেট নিয়ে এটাতে খুব বেশি একটা রিসার্চ করা হয় নাই। তো এই জন্য হচ্ছে নাইট্রেটের মডেল জিনিসপাতি একটু কম কমই আছে। তো বেসিক্যালি এখানে সোডিয়াম, লিথিয়াম অথবা হিলিয়াম বন্ডিং ইউজ করা হয় নাইট্রেটের জন্য। এখন সোডিয়াম বন্ডিং হচ্ছে এই বন্ডিং গুলা বেসিক্যালি হচ্ছে আমার যে ফুয়েল ক্লাইডের মাঝখানে যে ইয়েটা দেওয়া হয় সেটা বন্ডের জন্য, ফুয়েল ক্লাইডিং এর। তো এখানে যদি আমাদের হচ্ছে লার্জ প্যালেট থাকে, লার্জ গ্যাপ থাকে ফুয়েল আর ক্লাইডিং এর মাঝখানে, সেই কেসে আমার ইউজ করতে হবে সোডিয়াম। হুম। আর অলসো হাই ডেন্সিটি যদি থাকে অ্যান্ড লিকেজ প্রবলেম যদি থাকে, তাহলে আমরা ইউজ করব সোডিয়াম। আর যদি এরকম হয় যে স্মিয়ার ডেন্সিটি অনেক লো আর আহ, কি বলে আহ, তখন হচ্ছে আমরা হিলিয়াম বন্ডেডটা ইউজ করব। তো এই হচ্ছে মোটামুটি কেস ফর হচ্ছে নাইট্রেট। অ্যান্ড সিমিলারলি কার্বাইডের জন্য আমরা হচ্ছে শুধু সোডিয়াম বা হিলিয়াম ইউজ করি। এখন লিথিয়াম কেন ইউজ করি না ওইটা জানি না, ওটা স্যার মনে হয় বলেও নাই, কারণ ওটা আমার খাতায় লেখাও নাই। তো জাস্ট এতটুকুই মাথায় রাখো যে হচ্ছে লিথিয়ামটা শুধুমাত্র নাইট্রেটের জন্য ইউজ করা হয়। আচ্ছা, এখানেও সেম যে সোডিয়াম বন্ড ইউজ করা হবে যখন ফুয়েল ডেন্সিটি বেশি হাই হবে অ্যান্ড অলসো ফুয়েল ক্লাড গ্যাপটা হচ্ছে লার্জার হবে। তো এখানে দেখা যাচ্ছে লার্জার গ্যাপের জন্য এফসিএমআইটা কম বা হচ্ছে পরে স্টার্ট হবে, অ্যান্ড দেন সুয়েল করতে পারবে অনেকটা বেশি। তো তো এটা হচ্ছে ইয়ে। আর আর হিলিয়াম বন্ডেডটা সেরকম ওই যে আগের মতোই, যে যদি হচ্ছে আমার স্মিয়ার ডেন্সিটিটা কম থাকে সেই জন্য রিকমেন্ডেড। আর স্মিয়ার ডেন্সিটি কম তো আমার হচ্ছে সুয়েলিংটা বেশি হলেও প্রবলেম নাই, অ্যান্ড এফসিএমআই অনেক পরে স্টার্ট হবে যেহেতু আমার স্মিয়ার ডেন্সিটি কম। আচ্ছা, কিন্তু এখানে একটা প্রবলেম হইতে পারে, কার্বোরাইজেশন। এটা নিয়ে বেশি কিছু বলা নাই, অলরেডি গ্রে করে দেওয়া। সো এটা নিয়ে আর কিছু বললাম না। আচ্ছা, এখন হচ্ছে যদি থার্মাল প্রোফাইলটা চিন্তা করি তাহলে কেমন হবে। ফার্স্টে হচ্ছে গিয়ে একটা স্টেবল, যে পাওয়ার হচ্ছে অনেক হাই। এরপরে আস্তে আস্তে হচ্ছে যত আহ, ইয়ে হইতে থাকবে, বার্ন আপ বাড়তে থাকবে, তত হচ্ছে আমার আস্তে আস্তে পাওয়ার, আস্তে আস্তে টেম্পারেচার আস্তে আস্তে কমতে থাকবে। অ্যান্ড কমতে কমতে আবার একটা পজিশনে যে হচ্ছে আমার স্টেডি হয়ে যাবে। তো উপরেরটা হচ্ছে টি অফ সেন্টার আর নিচেরটা হচ্ছে টি অফ সারফেস, কারণ হচ্ছে উপর সেন্টারেই তো রিয়াকশনটা হচ্ছে। তো আহ, এই জন্য ওখানে টেম্পারেচার হায়ার দেন আমার সারফেস। আচ্ছা, তো এই গেল মোটামুটি এই স্লাইডটা। আচ্ছা।